বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্বে আমরা প্রথম অধ্যায় মহান আল্লাহর নাম বিষয়ক কতিপয় মূলনীতি হতে সপ্তম মূলনীতি উল্লেখ করব। সপ্তম মূলনীতি: মহান আল্লাহর নাম সংক্রান্ত ইলহাদ হলো এই নামসমূহের ব্যাপারে যে অবস্থান গ্রহণ করা আবশ্যক তা না করে তাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, আর তা কয়েক প্রকার। প্রথমত, আল্লাহর নামসমূহের কোনোটিকে অস্বীকার করা, অথবা নামসমূহ যেসব সিফাত, গুণ ও হুকুম আহকাম শামিল করে আছে তার মধ্যে কোনো বিষয় অস্বীকার করা, যেমনটি করেছে জাহমিয়া সম্প্রদায় ও অন্যান্য আহলে তা'তিল তথা আল্লাহর নামসমূহ অকার্যকর বলে ধারণাকারী সম্প্রদায়। এটা এই জন্য ইলহাদ অস্বীকার যে আল্লাহর নামসমূহ ও তা যেসব হুকুম আহকাম এবং আল্লাহর জন্য উপযুক্ত গুণসমূহকে শামিল করছে তার প্রতি ঈমান আনা ওয়াজিব। অতএব এসবের মধ্যে কোনো কিছু অস্বীকার করার অর্থ হলো যা ওয়াজিব তা থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে ঝুঁকে যাওয়া। দ্বিতীয়ত, আল্লাহর নামসমূহ এমন গুণ নির্দেশ করে দেওয়া যা সৃষ্টিজীবের গুণ সদৃশ, যেমনটি করেছে আহলে তাশবিহ তথা আল্লাহর গুণসমূহকে সৃষ্টিজীবের গুণ সদৃশকারী সম্প্রদায়। এটা এই কারণে যে অর্থগতভাবে তাশবিহ সাদৃশ্যকরণ একটি বাতিল বিষয়। কোরআন সুন্নাহর কোনো ভাষ্য এই বিষয়টিকে প্রমাণ করতে পারে না, বরং কোরআন সুন্নাহর ভাষ্যসমূহ এই বিষয়টিকে বাতিল হওয়ার উপর প্রমাণবহ। অতএব আল্লাহর গুণসমূহকে সৃষ্টিকুলের গুণের সাথে তাশবিহ তথা সাদৃশ্যবোধক করে দেওয়ার অর্থ আল্লাহর নামের ব্যাপারে যা ওয়াজিব ও যথার্থ তা থেকে বিচ্যুতি। তৃতীয়ত, আল্লাহ তাআলার উপর এমন নাম প্রয়োগ করা যা আল্লাহ তাআলা স্বয়ং নিজের উপর প্রয়োগ করেননি, যেমন খ্রিস্টান সম্প্রদায় আল্লাহর উপর পিতা নাম প্রয়োগ করেছে, আর দার্শনিকরা তার উপর প্রয়োগ করেছে কার্যকারী কারণ নাম। এটা এই জন্য বিচ্যুতি যে আল্লাহর নামসমূহ ওহী নির্ভর। অতএব যা আল্লাহ তাআলা তার নিজের উপর প্রয়োগ করেননি তার উপর এমন নাম প্রয়োগ করা নামের ব্যাপারে যা ওয়াজিব ও যথার্থ তা থেকে বিচ্যুতি। তাছাড়া এই প্রয়োগকৃত নামগুলো স্বয়ং বাতুলতাপূর্ণ, যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র তা ঘোষণা করতে হবে। চতুর্থত, আল্লাহর নামসমূহ থেকে উৎকলিত করে কোনো উপাস্য বস্তুর নাম রাখা, যেমন এক বর্ণনা মতে মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল আজিজ নাম থেকে উৎকলিত করে তাদের মূর্তি আল উজ্জা নাম রেখেছে। আল্লাহ তাআলার ইলাহ নাম থেকে উৎকলিত করে তাদের মূর্তি লাতের নাম রেখেছে। এভাবে আল্লাহ তাআলার নামসমূহ থেকে উৎকলিত করে তাদের উপাস্যসমূহের নাম রেখেছে। এটা এই কারণে ইলহাদ যে আল্লাহর নামসমূহ কেবল তার জন্যই সুনির্দিষ্ট। এর দলিল আল্লাহ তাআলার বাণী, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো। সূরা আরাফ 180। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুন্দর নামসমূহ তারই। আরো বর্ণিত হয়েছে, লাহুল আসমাউল হুসনা ইয়াসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারই রয়েছে সকল উত্তম নাম, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবকিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা হাশর 24। অতএব যেভাবে ইবাদত ও সত্য উলুহিয়াত আল্লাহর জন্য সুনির্দিষ্ট এবং আকাশ ও পৃথিবীতে তারই মহিমা বর্ণিত, অনুরূপভাবে সুন্দর নামসমূহ তার জন্য সুনির্ধারিত। সুতরাং এই নামগুলো যেভাবে আল্লাহর জন্য